শুভ সকাল বন্ধুরা। আজ অনেক দিন পর আবার তোমাদের সাথে ভয়েসে কথা বলছি। কেমন আছো তোমরা? সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে গিয়ে যখন দেখি যে অনেক ফুল হয়েছে আর এত সুন্দর, সেটার অনুভূতিটা বলে বোঝাতে পারবো না। আর এদিকে আছে 3টে অপরাজিতা ফুলের গাছ, তার মধ্যে 2টো সাদা আর একটা নীল। নীল রঙের যে গাছটা সে বেশ কিছুদিন ধরেই ভালোই ফুল দিচ্ছে, তবে সাদা দুটো এখনও ফুল ঠিকঠাক হয়নি। একবার হয়েছিল, তবে এখন হচ্ছে না, হয়তো হবে। আর এইদিকে দেখো জবা ফুলটা কি সুন্দর। সকালের ব্রেকফাস্টে করেছি ঘুগনি রুটি, আর সাথে আছে আম। বউর বাবা খুব একটা আম খেতে পছন্দ করে না, তবুও আমি একটু দেওয়ার চেষ্টা করি। আর এদিকে যেহেতু রবিবার, সেই জন্য গাছের পরিচর্যাতে লেগে পড়েছে। প্রচণ্ড গরম আর ভীষণ রোদ, তো বলেছিলাম যে বিকেলের দিকে তুমি এগুলো করো, কিন্তু অনেকটাই টাইম লেগে যাবে আর বিকেলবেলায় এগুলো কাজ করলে হবে না। তো সেজন্য বললো না, অনেক সময় লাগবে, এখনই করছি। তো আমি ভাবলাম যে এতটা রোদের মধ্যে করবে, তবে গাছগুলো না বৃষ্টিতে কেমন জানি হয়ে গেছে। অনেক দিন ধরে বেশ বৃষ্টি হচ্ছিল, আর এদিকে হলো মাটিগুলোও ভিজে আছে। তো সব গাছগুলো নামিয়ে এনেছে, মানে ওপরের ছাদেও কিছু গাছ ছিল, তো সেগুলোও নামিয়ে এনেছে। তো পরিচর্যা করতে করতে তো অনেক সময়ই লেগে যাবে। আর আমার না এগুলো দেখতে ভীষণ ভালো লাগে, তবে অতটা তো সময় থাকে না যে দেখব, কারণ গাছের পরিচর্যা, গাছ লাগানো, এগুলো ভীষণ ভালো লাগে। গাছ লাগালে তো হয় না, সেটা যত্ন করাটা হলো সব থেকে বড় ব্যাপার। আর এটা হলো তিলের গাছ, এগুলো কিন্তু বাবা লাগিয়েছে, মানে আমার শ্বশুরমশাই। তারপরে চলো দেখাচ্ছি, এখানে একটা ছোট ক্যাপসিকাম গাছ আছে, যখন বড় হবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আর কারি পাতা গাছটাও বেশ বড় হয়েছে। বাবা আর বুবুর বাবাই বেশ গাছের পরিচর্যা করতে ভালোবাসে আর করেও। বাবা তো বাগান নিয়েই থাকে, কারণ বাবার পেছনে, আমাদের বাড়ির পেছনে বাগান আছে, সেই বাগানটা নিয়ে বাবার যে বড় বড় গাছ আছে সেগুলোর পরিচর্যা করে। তো যাই হোক, আর এখানে আছে এই যে বড় পাতাগুলো দেখতে পাচ্ছ, সেটা হলো মেটে আলু, আর আছে থানকুনি পাতা। তো চলো এক সময় তোমাদের সব গাছ শেয়ার করব। আরও গাছগুলো যেগুলো ছোট আছে সেগুলো ধীরে ধীরে বড় হোক, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তো দেখছি যে এটা কাজ করতে করতে তো বেশ খানিকক্ষণ সময় লেগে যাবে। তো যাই, আমি আর কি করব, বেশ কিছুক্ষণ দেখলাম। আর এখন এগুলোকে সার দেওয়া, তারপর হলুদ পাতাগুলো যেগুলো আছে সেগুলো কাটিং করা, ওষুধ দেওয়া, এগুলোর অনেক কাজ আছে। তো সেগুলো বুবুর বাবা আস্তে আস্তে করুক, তো আমি চলে যাই আমার নিজের কাজে। আর এটা দেখো ছোট ছোট লঙ্কা, সেটা মনে হয় মানে লঙ্কার চারাগুলো মনে হয় লাগিয়েছে, পরে জিজ্ঞেস করে বলবো। তো এখন আমি বসিয়ে দিয়েছি, ভেন্ডি পোস্ত করব। ভেন্ডিটা একটু ভেজে নিয়ে তারপর এটা একটু পোস্ত দিয়ে নাড়াচাড়া করে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। আজ রবিবার, আজ নিরামিষই রান্না করা হবে, কারণ যেহেতু আজ গুরু পূর্ণিমা, সেই জন্য নিরামিষ রান্না করা হচ্ছে। আর করব হলো গোবিন্দভোগ চাল দিয়ে পটল আলুর তরকারি। তো একটু জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা আর তেজপাতা, শুকনো লঙ্কা কিন্তু আমি এখানে একদমই ইউজ করব না, রান্নাটা পুরো কাঁচা লঙ্কাতেই করা হবে। খুবই সাধারণ রান্না, তবে খেতে ভীষণ টেস্ট হয়। তো গোবিন্দভোগ চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে হলুদ লবণ দিয়ে, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা, লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যে পটলগুলো আমি ভেজে রেখেছি, পটল আলুগুলো আগে থেকেই ভেজে রেখেছি, তো সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তারপরে এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা হওয়ার জন্য। তো চলো দেখতে থাকো। তো এই যে কষানো হয়ে গেল, কষানো হওয়ার পরে এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে বেশ কিছুক্ষণ পটল আলু দিয়ে ঢেকে ফুটিয়ে নেব। তো জল দিয়ে দিলাম, এবার আলু আর পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এটা ফুটতে থাকবে। আসলে এটা একটু মাখো মাখো হবে। আর বাইরের ওয়েদারটা দেখো, বাহ, খুব সুন্দর হাওয়া দিয়েছে। এই হাওয়াটা প্রয়োজনও ছিল, কারণ যা গরম পড়েছে, বেশ ভালো লাগছে এখন। আকাশের একদিকটা পরিষ্কার, আরেক দিকটা একটু মেঘ করেছে, তবে বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হবে কি হবে না। না হলেই ভালো, কারণ না হলে যে কাজগুলো না হয়েছে সেগুলো ঠিকঠাকভাবে করা যাবে না। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, আর হাওয়াটাও দারুণ লাগছে। তো এইদিকে জামাকাপড়গুলো শুকিয়ে গেছে, নিয়ে চলে আসলাম। আর আমার এই পটল আলু তরকারিটাও হয়ে এসছে। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিলেই বাস রেডি। আর এটা যেহেতু একটু মাখো মাখো হয়, খেতে কিন্তু ভীষণই টেস্টি। আলুগুলোও ভালো সেদ্ধ হয়ে গেছে, তো চলো রেডি হয়ে গেছে। যেহেতু খুব গরম পড়েছে, তো ভাবলাম বুবুর বাবাকে একটু গ্লুকন ডি গুলে দিয়ে আসি, কারণ প্রচণ্ড ঘেমে যাচ্ছে। আর এদিকেই রেখেছি দুটো কামরাঙা, এটা একটু
মেখে তারপর দিয়ে আসবো, কারণ এই সমস্ত মাখা জিনিস বউর বাবা খেতে ভীষণই পছন্দ করে। এদিকে কাজও করছে, একটু খেয়েও নিক। তো চলো, এরপরে বুবুর জন্য আইসক্রিমটা বের করে রেখেছিলাম। এটা গতকাল নিয়ে এসেছিলো এই আইসক্রিমটা। বুবুকে এখন নিয়ে আসবো এই আইসক্রিম দেখিয়ে, কারণ ও ফার্স্ট ফ্লোরে ওর দাদুর সাথে খেলা করছে। ও নিচে গেলে আসতেই চায় না। এখন প্রায় 1টার মতন বেজে গেছে, ওকে স্নান করে দিতে হবে, আর রবিবার একটু দেরি হয়ে যায়। তো চলো, এই যে এটা দেখিয়ে এখন ওকে নিয়ে আসবো। দেখো, আইসক্রিম দেখে ও তাড়াতাড়ি চলে আসলো। তো চলো, ওকে খাইয়ে, স্নান করে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিতে হবে। এখন প্রায় 3টের মতন বাজে, কাজ কিন্তু এখনও শেষ হয়নি। বুবুর বাবা কাজ করছে, আমার স্নান হয়ে গেছে, বুবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন ওয়েট করছি কখন হবে, তারপর গিয়ে খেতে বসবো। তো চলো, প্রায় কাজ শেষ, তবে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে 4টের মতন। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তোমাদের সাথে আবার বিকেলবেলায় দেখা করছি। বিকেলবেলায় একটু চা করে নিচ্ছি, আর সাথে একটু পাউরুটি ছিল, সেটা একটু সেঁকে নিলাম। তো বুবুর বাবাকে দিয়ে দিলাম। এরপরে বসে গেছি বুবুর স্কুলের স্ক্র্যাপ বুক করার ওপরের ডেকোরেশনের জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো।